এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। বাবার রক্ত ভেজা ইউনিফর্ম দেখে আতঙ্কে উঠেছিলাম। সিজেপি আন্দোলনের তাণ্ডবে বিচার চেয়ে সুপ্রিম কোর্টের পুলিশের পরিবার। টিএমসি বিজেপি বাদুড়িয়া টেবিলে টাকার বান্ডিল। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির দুই নেতা। তোলপাড় বাদুড়িয়া। প্রতিস্থাপনের জন্য বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আসা হলো হৃৎপিণ্ড। ইতিহাস সৃষ্টি ভারতীয় রেলের। 22 লক্ষ পড়ুয়ার স্বপ্ন ভাঙছে এক পলকে। নিট প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্যসভায় কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রাঘব চাড্ডা। বন্যায় বিধ্বস্ত আসামের লাখ লাখ মানুষ। ত্রাণের বন্যা বইয়ে দিলেন বলিউড তারকারা। কে কত টাকা দিলেন জানেন? বিরাট বিপদে মমতার কালীঘাট শিবির। হাইকোর্টের বড় রায়, কড়া হুঁশিয়ারি। কি পদক্ষেপ নেবেন এবার আদালত? নির্মল পুরোজা এখন নিখোঁজ, উদ্ধার 400 আরোহী মৃতদেহ। কারাকরমের ব্রড পিকে তুষারধস বিপর্যয়। এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায় তত ভালো, মুখ খুললেন শুভেন্দুর বাবা। মহাপ্রলয় আসছে, করোনার চেয়েও 100 গুণ বেশি বিপজ্জনক ভাইরাস আসবে। অন্ধকারে ডুবে যাবে পৃথিবী। সামনে এলো ভয়ানক তথ্য। পোল্যান্ডের মাটিতে রুশ হামলা। ক্ষেপণাস্ত্রের জবাবে যুদ্ধ বিমান মোতায়েন নেটোর। স্পেসিফিক্যালি লিখে জানান, তাদের দিয়ে দেওয়া হবে। আগস্ট শুরু আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্র পালের। ঋতব্রত তৃণমূলের মোহভঙ্গ। ইডি জেরার পর বিস্ফোরক মদন মিত্র বললেন, অশ্লীল ভাষা কি করে থেকে ফৌজদারি অপরাধ হলো? সৌরভ দাসের মন্তব্য রাজনৈতিক মহলে চরম শোরগোল। নিটের ফলে কারচুপি করে মামলা, হাইকোর্টে পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ বিচারপতি সিনহার। দিল্লির বড় খবর, বিক্ষুব্ধ এনসিপিআই সাংসদরা কি তৃণমূলেই ফিরছেন? শতাব্দীর পর জুন মালিয়াকে নিয়ে রাজধানীতে বিরাট আপডেট। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বিস্ফোরক আপডেট। 2 মূল মাথা গ্রেপ্তার। কার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন খুনিরা? মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ খুব স্বচ্ছ। প্রধানমন্ত্রী প্যানেলেই সব ঠিক করবে। বিরাট প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। হাসপাতালে আর ইচ্ছা মতো মোবাইল ব্যবহার নয়, কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। সারপ্লাস ট্রান্সফারের পরে মিলবে আবেদনের সুযোগ। শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। নিট কাণ্ডের মধ্যেই ওড়িশা ডাক্তারি পরীক্ষার প্রশ্ন ফাঁস। অভিষেকের তোপ, বিজেপি ভারতের এটাই সংজ্ঞা। প্রধানমন্ত্রী সব ঠিক করে দিলে আইনের স্বচ্ছতা কোথায় থাকে? কেন্দ্রকে বিরাট তোপ সুপ্রিম কোর্টের। পুজোর আগেই ঢুকবে ডিএ সহ মোটা টাকা। কেন্দ্রে সমান মহার্ঘ দেবেন রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী। একদম ছাপেশ চেহারা। হাওড়ায় গেঞ্জি কারখানার ঘাম ঝরানো হামিদি মুখ্যমন্ত্রীকে খুনের প্ল্যান কষেছিল। পেপার লিক গ্যাংকে ছাড়বো না, মাঝরাতে রিলস বানিয়ে মোদির কড়া হুঁশিয়ারি। বিতর্ক ছাড়াই জন্ম মৃত্যু নথিভুক্ত বিল লোকসভায় পাস করল কেন্দ্র। প্রতিবাদে বিরোধীরা, মুলতবি হয়ে গেল অধিবেশন। মুখ্যমন্ত্রীর উপর হামলার চক্রান্ত, পুলওয়ামা যোগ। ধৃত হামিমের কানেকশনে থাকা কে এই মাস্টারমাইন্ড? সাজ্জাদ ভাট। মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক রাজ্যের একটি জাসয়। শুধু আমিই নয়, জয়েসের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। জঙ্গি হামিদ গ্রেপ্তারের মুখ খুললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক রাজ্যে অ্যাক্টিভ জসাই জঙ্গিরা। রাজ্যে গ্রেপ্তার কুখ্যাত সন্ত্রাসবাদী। আরজিকর মামলায় তদন্তের বড় পরিবর্তন। সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা অপসারিত।
নন্দীগ্রাম রেজিনগর উপনির্বাচন নিয়ে বড় চমক বিজেপির। শুভেন্দুর ঘরে কাকে দায়িত্ব দেওয়া হলো? রেজিনগর নিয়েও বিরাট পরিকল্পনা। প্রধানমন্ত্রীর পোস্ট উদাও, ছড়ালো বিকৃতি ভিডিও। মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক। পুরনো সব টাকা বাতিল, ভারতে এবার চালু হবে নতুন প্লাস্টিকের নোট। কবে যেতে হবে ব্যাংকে? চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিজেপি কর্মী দুই ভাই। শুভেন্দুর আত্মসহায়ক খুনে নয়া তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা। দুই নয়, এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছে 3 সাংসদ। কে কে? জানা গেল নাম। দিল্লির বিগ আপডেট। মমতার কালীঘাটের ঘরগুলো খুব ছোট হয়ে গিয়েছিল। 8 ঘন্টা ইডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে শুভেন্দুকে কংগ্রাচুলেট করলেন মদন। মন্ত্রী অর্জুন সিং এর নাম করে প্রতারণা, নওপাড়া 2 যুবক গ্রেপ্তার। বড় কোনো চক্রান্ত রয়েছে অনুমান পুলিশের। ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ? বিতর্কের মাঝে বড় বার্তা কেন্দ্রের। নিউ টাউনে একটা হোটেল আছে, সেটা দখল করে রেখেছেন। পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়াবো, কাউকে ছাড়বো না। কাকে হুঁশিয়ারি দিলীপের? টুলু মণ্ডল কিসের ঘনিষ্ঠ? ঝাঁঝিয়ে উঠলেন অনুব্রত। টুলুর মেয়ের বিয়েতে যাওয়া নিয়ে মুখ খুললেন কেষ্ট। পুজোর আগেই কলকাতায় স্মার্ট প্যাকিং অ্যাপ, 15,000 জন চিহ্নিত। কড়া বার্তা অগ্নিমিত্রর। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি। বর্ধমানের রেনেসা হাউজিং থেকে ধরা পড়ল কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জসাই মোহাম্মদ জঙ্গি। সব থেকে বেশি চাঞ্চল্যকর তথ্য হলো, সেই জঙ্গির কাছে মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন কিছু তথ্য যা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। গোয়েন্দাদের উদ্যোগে এই জঙ্গিরা পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক করেছিল না তো? মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই জঙ্গির কাছে পাওয়া নথিতে। খবর গোয়েন্দা সূত্রে। ধৃত ব্যক্তির নাম হামিদ মণ্ডল। স্টেপ সূত্রে দাবি তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জসাই মোহাম্মদ এর সঙ্গে যুক্ত। তার সঙ্গে কাশ্মীরে সাজ্জাদ ভাট গোষ্ঠীর যোগাযোগ ছিল বলেও তদন্তকারীদের সন্দেহ। তদন্তকারীদের সূত্রে খবর, হামিদ মণ্ডল মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। তাহলে কি মুখ্যমন্ত্রীর উপরে হামলার পরিকল্পনা করা হচ্ছিল? এটা বড় উদ্বেগের বিষয়। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের রেনেসা হাউজিংয়ে অভিযান চালায় স্টেপ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতর মোবাইল, ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি খাতিয়ে দেখেছেন তদন্তকারীরা। জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগের পরিধি জানার চেষ্টা চলছে। এখানে কে রাজা আর কে টুনটুনি, এ নিয়ে বিতর্ক সভা হতেই পারে, কিন্তু তৃণমূল মানেই টাকার বান্ডিল আর টাকার বান্ডিল মানেই তৃণমূল। এই মিথ্যা ভাঙতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। উদাহরণ, উত্তর 24 পরগনায় বাদুড়িয়া, সেখানে নগদ টাকার বান্ডিল নিয়ে বসে আছেন বিজেপি নেতারা, সামনে চেয়ারে তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভিডিও এখন ভাইরাল এবং তাকে কেন্দ্র করে বাদুড়িয়ার সঙ্গে রাজনৈতিক তরজা। চায়ের দোকান থেকে পাড়ার ঠেক, একটাই কথা, এত মুদ্রার এপিট ও ওপিট। বাদুড়িয়া রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও। সেখানে টেবিল জুড়ে সাজানো মোটা টাকার বান্ডিলের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বসিরহাট জেলার বিজেপি সদস্য বহুল পরিচিত বিশ্বজিৎ পাল ও সঞ্জয় ঘোষকে। যদিও ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করেনি গণশক্তি। টেবিলে টাকার বান্ডিল, তার অপর প্রান্তে বিজেপির নেতার মুখোমুখি বসে রয়েছে বাদুড়িয়ার এক প্রভাবশালী তৃণমূল নেতা। একটি বন্ধ ঘরে টেবিলের ওপর রাখা বিপুল পরিমাণ নগদ টাকার পাশে সাদা জামা পরিহিত বিশ্বজিৎ পাল এবং হলুদ পাঞ্জাবি পরিহিত সঞ্জয় ঘোষ বসে রয়েছে। এই ছবিকে সামনে এনে বিজেপিরই একাংশ অভিযোগ তুলছে, অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে দলের কয়েকজন নেতার যোগ থাকতে পারে। যদিও এই অভিযোগ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, বাদুড়িয়ার একটি পরিত্যক্ত চিটফান্ড অফিস বর্তমানে বিজেপির স্থানীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযোগ, সেখান থেকেই দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অর্থ লেনদেন চলত।
সন্ধ্যার পর ওই অফিসে বিভিন্ন মানুষের আনাগোনাও বাড়ত বলে দাবি এলাকার একাংশের।